Hello friends, welcome to my YouTube channel The Way of Education. সো ফ্রেন্ডস, অনেক দিন বিরতি থেকেছে আমার এই ইউটিউব ক্লাস থেকে। তো আবার আমরা চ্যানেলটি থেকে নতুন করে ভিডিওগুলো শুরু করছি। তো দেখো, আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা সম্পর্কে। অর্থাৎ এই টপিকটা এমন একটা টপিক, যে কোনো এক্সামে এখান থেকে প্রশ্ন কিন্তু এসেই থাকে। লাইক ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, পিএসসি ফুড এসআই, ক্লার্কশিপ, এমনকি এসএসসি যে বিভিন্ন এক্সামগুলো কন্ডাক্ট হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু এই যে টপিকটা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে, এবং সাথে সাথে যদি চ্যানেলটির সাথে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং এখান থেকে সমস্ত যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে, সেটা সবই প্রিপারেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে কি রয়েছে, যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? অর্থাৎ কে আবিষ্কার করেছিল হরপ্পা সভ্যতা? অপশন এ দয়ারাম সাহানি, অপশন বি জন মার্শাল, অপশন সি উইলিয়াম কেরি, না অপশন ডি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন কে? এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। দেখো, কিছু ডিটেলস রয়েছে। কি বলছে, যে 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। এটা ইরাবতী নদীর তীরে অবস্থিত। এখান থেকে আমি যে ক্লাসগুলো করাবো, সেখান থেকে তোমরা প্লেলিস্টে ভিডিওগুলো দেখবে, প্রত্যেকটা কিন্তু ডিটেলসভাবে দেওয়া রয়েছে। ডাব্লিউবিসিএস যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজটা এবং ডাব্লিউপি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজটা শুরু করেছিলাম, সেখানেও কিন্তু দেখবে তোমরা যে অনেক ভিডিওগুলো যেগুলো দেওয়া রয়েছে, সেগুলো সবই ডিটেলসে দেওয়া রয়েছে। তো ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যেটা সেটা হচ্ছে যে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন কে, বা আবিষ্কারক কে ছিলেন? অপশন এ জন মার্শাল, অপশন বি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন সি দয়ারাম সাহানি, অপশন ডি উইলিয়াম কেরি। তাহলে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করুন কে? যে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন অপশন বি, অর্থাৎ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন। আর হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি। দেখো কী রয়েছে, যে 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন। ইহা সিন্ধু নদীর ডান তীর বা পশ্চিম দিকে অবস্থিত। তাহলে যদি বলে মহেঞ্জোদারো সভ্যতার কোন নদীর তীরে আছে, না সেটা হচ্ছে সিন্ধু নদীর ডান তীরে বা পশ্চিম দিকে। নেক্সট দেখো কী রয়েছে, 3 নম্বর প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতার পশ্চিমতম স্থান কি? সিন্ধু সভ্যতার পশ্চিমতম স্থান কি? কি বলছে, না অপশান এ সুতকাজেন্ডার, অপশান বি চাউন্দারো, অপশান সি হরপ্পা, না অপশান ডি মহেঞ্জোদারো। তাহলে সিন্ধু সভ্যতার পশ্চিমতম স্থান কি? না সিন্ধু সভ্যতার পশ্চিমতম স্থান হচ্ছে অপশান এ সুতকোজেন্দার, হচ্ছে সিন্ধু সভ্যতার পশ্চিমতম স্থান। দেখো কী রয়েছে, উত্তরতম স্থান কী রয়েছে? উত্তরতম স্থান রয়েছে মান্ডা, যেটা জম্মু কাশ্মীর অবস্থিত। দক্ষিণতম স্থান রয়েছে মালভান অথবা দৈমাবাদ, যেটা মহারাষ্ট্র অবস্থিত। পূর্বতম স্থান রয়েছে কি? পূর্বতম স্থান রয়েছে আলমগীরপুর, যেটা পশ্চিম উত্তরপ্রদেশে অবস্থিত। এবং পশ্চিমতম স্থান রয়েছে সুতকাজেন্ডার, যেটা বালুচিস্তান অবস্থিত। এখান থেকে কিন্তু তোমরা ডাব্লিউবিসিএস বিভিন্ন যে ডেসক্রিপটিভ পেপারগুলো বলে থাকো, বা যে এমনিতে যে সমস্ত যেগুলো একটু ডেপথলি পড়তে হয় ইতিহাসের ক্ষেত্রে, সেখান থেকে কিন্তু এইগুলোর থেকে প্রশ্ন এসে থাকে, লাইক ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, সিজিএল এগুলোতে। নেক্সট দেখো কী বলছে, কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? কালীবঙ্গান অপশন এ ইরাবতী, অপশন বি সিন্ধু, অপশন সি ঘাঘর, না অপশন ডি মহানদী। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে, না কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? কালীবঙ্গান হচ্ছে ঘাঘর বা ঘরঘরা নদীর তীরে অবস্থিত হচ্ছে কি? কালীবঙ্গান, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী রয়েছে, বলছে কালীবঙ্গান আবিষ্কার করেন 1953 সালে এ ঘোষ। ইহা রাজস্থানে অবস্থিত। এখানে প্লাউডেড ফিল্ড সারফেস পাওয়া গেছে, অর্থাৎ কি কর্ষণ করা যে জমি হালের লাঙ্গলের, সেটা কিন্তু এখানে পাওয়া গেছে। নেক্সট কি বলছে দেখো, সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? অপশান এ হরপ্পা সভ্যতা, হরপ্পা শহরকে, অপশান বি মহেঞ্জোদারো,
অপশন সি লোথাল, না অপশন ডি অপশন সি কালিবঙ্গা, না অপশন ডি লোথাল? তাহলে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার আমরা সকলে জানি কোনটা, লোথালকে বলা হয় সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী রয়েছে, বলছে 1953 সালে এস.আর. রাও আবিষ্কার করেছিলেন এই লোথাল শহরটি। ইহা গুজরাট রাজ্যের সবরমতী এবং ভোগবা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এটা মনে রাখবে কোথায়, না গুজরাট রাজ্যের সবরমতী এবং ভোগবা নদীর সঙ্গমস্থলে। এটি একটি কী ছিল, এটি একটি ছিল সামুদ্রিক বন্দর। নেক্সট 6 নম্বর প্রশ্ন, বৃহৎ শস্যাগার সিন্ধু সভ্যতার কোন স্থানে পাওয়া গেছে? বৃহৎ শস্যাগার সিন্ধু সভ্যতার কোন স্থানে পাওয়া গিয়েছে? কী হবে কমেন্ট করো। না অপশান এ মহেঞ্জোদারো, অপশান বি হরপ্পা, অপশান সি কালিবঙ্গান, অপশান ডি চামুন্দারো? তাহলে তোমরা কমেন্ট করে বলো কী উত্তর হবে, বৃহৎ শস্যাগার সিন্ধু সভ্যতার কোন স্থানে পাওয়া গেছে? না এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ হরপ্পা সভ্যতাতে বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, যে সিন্ধু সভ্যতার ভারতীয় কেন্দ্রগুলির মধ্যে সবথেকে বেশি প্রত্নতত্ত্বীয় নিদর্শন প্রাপ্ত হয়েছে কোন স্থান থেকে? সিন্ধু সভ্যতার যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছিল সভ্যতার, সেখানদের মধ্যে কোন জায়গাতে বলছে ভারতীয় বলছে বেশি স্থান পাওয়া গেছে সেখানে নিদর্শনগুলো? কী হবে, অপশান এ দৈমাবাদ, অপশান বি ধোলাভিরা, অপশান সি রাখিগাড়ি, অপশান ডি বনওয়ালি? তাহলে 7-এর সঠিক উত্তর কী হবে, না 7-এর সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ধোলাভিরা। দেখো কী রয়েছে ডিটেলসে, বলছে গুজরাটের কচ্ছ জেলাতে অবস্থিত। কোনটা, এই ধোলাভিরাটা সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র। কেবলমাত্র এই শহরটি 3টি ভাগে বিভক্ত ছিল। জল সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল এই স্থানে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সিন্ধু সভ্যতার নগরগুলির মধ্যে ভারতে অবস্থিত সবথেকে বড় কেন্দ্র কোনটা? আগে কি জানলাম যে বেশি কোথায় পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো, এখানে বলেছে সবথেকে বড় কেন্দ্র কোনটা। অপশান এ রাখিগাড়ি, অপশান বি ধোলাভিরা, অপশান সি বনওয়ালি, অপশান ডি দৈমাবাদ? তো এক্ষেত্রে 8-এর সঠিক উত্তর কী হবে, 8-এর সঠিক উত্তর হবে রাখিগ্রাহী, অর্থাৎ অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। দেখো কী রয়েছে, না ইয়া হিসার জেলা হরিয়ানাতে অবস্থিত। রাখিগ্রাহী যদি বলে কোন রাজ্যে অবস্থিত, সেটা কোথায় হবে, হরিয়ানা রাজ্যে অবস্থিত। নেক্সট 9 নম্বর প্রশ্ন, বলছে সিন্ধু সভ্যতার কোন স্থানে বৃহৎ স্নানাগার ও ব্রোঞ্জ এর নর্তকী মূর্তি পাওয়া গেছে? কোথায় হবে কমেন্ট করো। অপশান এ ধোলাভিরা, অপশান বি রাখিগাড়ি, অপশান সি মহেঞ্জোদারো, অপশান ডি হরপ্পা? তাহলে সিন্ধু সভ্যতার কোন স্থানে বৃহৎ স্নানাগার ও ব্রোঞ্জের নর্তকী মূর্তি পাওয়া গেছে, ডান্সিং গার্ল? কোথায় হবে এটা সঠিক উত্তর, না 9-এর সঠিক উত্তর হবে মহেঞ্জোদারোতে, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? অপশান এ তাম্রব্রোঞ্জ যুগ, অপশান বি প্রাচীন যুগ, অপশান সি মধ্যপ্রস্তর যুগ, অপশান ডি তাম্রপ্রস্তর যুগ? তাহলে কমেন্ট করে সঠিক উত্তর কী হবে, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? না সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্রব্রোঞ্জ যুগের সভ্যতা, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো তাম্রব্রোঞ্জ যুগের নগরকেন্দ্রিক সভ্যতা হচ্ছে এই কি, এই সিন্ধু সভ্যতা। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এমন কোনো পরীক্ষা নেই যে এই প্রশ্নটি আসেনি। বলছে মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? অপশান এ পশুপতির খাদ্য, অপশান বি মৃতের স্তূপ, অপশান সি মানুষের স্তূপ, অপশান ডি পশুপতির স্তূপ? তাহলে মহেঞ্জোদারো শব্দের অর্থ কী, আমরা সকলে জানি কি মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী বলেছে ডিটেলসে, বলছে বৃহৎ স্নানাগার বা গ্রেট বাথ মূলত ধর্মীয় কারণে সর্বসাধারণের জন্য ব্যবহারের জন্য নির্মিত হতো। ব্রোঞ্জ নির্মিত নিত্যরত নারী মূর্তি পাওয়া গেছে। হরপ্পা শব্দের অর্থ হচ্ছে এখানে পশুপতির খাদ্য। তাহলে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি, মৃতের স্তূপ, আর হরপ্পা শব্দের অর্থ পশুপতির খাদ্য।
নেক্সট কি বলেছে দেখো 12 নম্বর প্রশ্ন, কালীবঙ্গান শব্দের অর্থ কি? কালীবঙ্গান শব্দের অর্থ কি? অপশন এ কালো চুড়ি, অপশন বি কালো বালা, অপশন সি লাল রঙের বালা, না অপশন ডি কালো শাড়ি। তাহলে 12 দাগের সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো। কালীবঙ্গান শব্দটি এসেছে কি থেকে? না এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ কালো চুড়ি থেকে এসেছে এই শব্দটা। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানে কোনো দুর্গ বা নগর ছিল না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিন্ধু সভ্যতার কোন স্থানে কোনো দুর্গ বা নগর ছিল না? সিটাডেল। কি বলা হয়? সিটাডেল বলা হয়। কি বলে? সিটাডেল বলা হয়। তাহলে কোথায় ছিল না? অপশন এ কালীবঙ্গান, অপশন বি লোথাল, অপশন সি সুরকোটদা, অপশন ডি চাউন্দারু। দেখলে সঠিক উত্তর কী হবে? সিন্ধু সভ্যতার কোন স্থানে কোনো দুর্গ ছিল না? 13 দাগের সঠিক উত্তর হবে অপশন ডি, চাউন্দারুতে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী বলছে, না এখানে কুকুরের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। তাহলে কুকুরের পায়ের ছাপ কোথায় পাওয়া গেছে? না এটি পাওয়া গেছে চাউন্দারুতে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, যে হরপ্পা সভ্যতা ছিল কি ধরনের সভ্যতা? কি ধরনের সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা? অপশন এ মাতৃতান্ত্রিক, অপশন বি পুরুষতান্ত্রিক, অপশন সি উভয়ে, না অপশন ডি কোনোটি নয়। তাহলে কমেন্ট করে সঠিক উত্তর জানাও কী হবে। হরপ্পা সভ্যতা ছিল কোন যুগের সভ্যতা, কী ধরনের সভ্যতা? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 14 দাগের অপশন এ মাতৃতান্ত্রিক সভ্যতা, অর্থাৎ যেখানে মায়েদেরকে বা মহিলাদেরকে বেশি সম্মান দেওয়া হতো বা তারাই প্রাধান্য পেত। কী বলছি দেখো নেক্সট, এবং আজকের শেষ প্রশ্ন, যেটা 15টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করছি। এখানে শেষ প্রশ্ন আজকে, যে সিন্ধু বা হরপ্পা সভ্যতার প্রধান দেবতা ছিল কি? অপশন এ ইন্দ্র, অপশন বি পশুপতি শিব, অপশন সি বায়ু, অপশন ডি ব্রহ্মা। তাহলে সিন্ধু বা হরপ্পা সভ্যতার প্রধান দেবতা ছিল কি? অপশন বি, অর্থাৎ পশুপতি শিব ছিল বা প্রোটা শিবা ছিল এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বা প্রধান দেবতা। তো দেখো আজকে আমরা এখানে 15টি গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতার প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দ্য ওয়েব এসএ এডুকেশন তোমাদের সকলকে ওয়েলকাম। এবং সমস্ত যে আগামী যে পরীক্ষাগুলো রয়েছে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, ফুড এসআই, পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস, জেল ওয়ার্ডার, এবং যে সমস্ত যে সেন্ট্রাল এক্সামগুলো সিজিএল, সিএইচএসএল, জিডি রয়েছে, সে সমস্ত ধরনের ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে। ওকে, ধন্যবাদ।